আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. Professor Dr. Jisha Yafari. Komiti Yafari. বরগ্রামজাম সুব্রত চক্রবর্তী সাহিত্য কর্মে বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়াকে সেই সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি। শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রসেস করতে হবে যে ওয়েদার আই উইল গো অ্যাহেড অর নট। এই যে একটা পুরো মানে একটা ব্যবস্থা এত সুন্দর হচ্ছে সারা ভারতবর্ষে এখন, যে আজকে আমাদের এই ডাটা সেন্টার ভারতবর্ষে মানে 20% আমাদের সারা পৃথিবীর মধ্যে 20% আমরা ডাটা যে সেন্টার আছে সারা আমাদের যে মানে ডাটা রাখার জন্য যে ব্যবস্থা সর্বপৃথিবী স্তরে সারা পৃথিবীর মধ্যে। কিন্তু আমাদের সমস্ত দেশের যদি আমরা সব পৃথিবীর সব দেশকে যদি নেই, সেখানে গিয়ে দেখা যায় আমাদের শেয়ার মাত্র 2%। কাজে এই জায়গার মধ্যে সমস্ত রাজ্যে রাজ্যে যদি এখন আমাদের এই ধরনের ইন্ডাস্ট্রি, এটাও একটা ব্যবসা, এটাও একটা ইন্ডাস্ট্রি। তো এই ধরনের প্রচুর আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ত্রিপুরাতে এসে কেউ হেলথ সেক্টরে কাজ করছে, কেউ ব্যাম্বোর উপরে কাজ করছে, কেউ বিভিন্ন যেসব আমাদের আইটির উপরে কাজ করছে। তো এইগুলো হচ্ছে এখন নতুন ধরনের ট্রেড এবং এই ধরনের মানে আমাদের ইকোনমি উড বি ডেভেলপ বাই দিস কাইন্ড অফ প্রসিজিওর। আজকে কমার্স মানে কি, ইন্ডাস্ট্রি তো প্রডিউস করবে জিনিস, ফিনিশ প্রোডাক্ট, তার জন্য তার যে রিসোর্স লাগবে, তার বিভিন্ন জায়গায় যে জিনিসপত্র নিয়ে সে র মেটেরিয়ালসের পরে সে জিনিসটা বানাবে এবং বানানোর পর ইন্ডাস্ট্রি থেকে সেটা ব্যবসা করবে। কমার্স অর্থাৎ ডেলিভারি সিস্টেমটা করবে কিন্তু কমার্সের মাধ্যমে। তো এইগুলো এখন আগে দ্য অ্যাক্ট অফ বাইং এবং সেলিং, এটাকে বলে আমরা বলি না মুখ ট্রেডিং সেন্টার। তো এইগুলো আসবে কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রি সেক্টর থেকে। এখন ই কমার্স হয়ে গেছে, যেটা আমি একটু আগে বললাম। ই কমার্সে ইলেকট্রনিক বাইং, এখন আর সশরীরে গিয়ে কারোর বাড়িতেও বা কোনো দোকানে যেতে হয় না, কোনো ইন্ডাস্ট্রিতে যেতে হয় না। আপনি টিপ দিলেন, এখনকার ছেলে মেয়েরা তো ই কমার্স সম্পর্কে আরও একদম এক্সপার্ট। ঘরের ভিতর বসেই অর্ডার দিয়ে দিচ্ছে, সব ঘরে চলে আসছে এবং সুন্দর জিনিস আসছে এই যে ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে। যারা আবার দিচ্ছে, আবার যারা গ্রহণ করছে, যারা মানে বায়ার, তাদেরও কিন্তু এই সিস্টেমের সাথে যুক্ত হবে। এই তিনটা জায়গায় ইন্ডাস্ট্রি, কমার্স এবং ইউজার, তারা তিনজন যখন একসাথে হবে এবং প্রসেসগুলো আমাদের যখন জানবে, তাহলে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং অ্যাহেড, এভরিথিং উড বি অ্যান্ড প্রসপারাস আমাদের রাজ্যের, তখন সেটা সম্ভব হবে। আজকে আমি এখানে বসে বসে সেটা দেখছিলাম যে 4 টাইপস অফ ইন্ডাস্ট্রি আমাদের আছে, 4 ধরনের ইন্ডাস্ট্রি। একটা হচ্ছে প্রাইমারিটা কি, এক্সট্রাক্টিং র মেটেরিয়াল। সেকেন্ডারি কি, আবার এক্সট্রাক্টিং র মেটেরিয়ালসের মধ্যে এগ্রিকালচারও আসতে পারে, মাইনিংও আসতে পারে, ফিশিংও আসতে পারে, এভরিথিং। এবং এই যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। সেকেন্ডারির মধ্যে কি আছে, ম্যানুফ্যাকচারিং গুডস। এবং ম্যানুফ্যাকচারিং গুডসের মধ্যে কি, যেমন আপনার কনস্ট্রাকশনও আসতে পারে, আবার ট্রান্সপোর্টেশন আসতে, একটা জায়গার থেকে আরেক জায়গায় নিতে গেলে তার ট্রান্সপোর্টেশন লাগবে, সেটাও প্রপার যাতে হয়। এবং র মেটেরিয়ালসকে পাঠাবে কি করে, সেই ট্রান্সপোর্টেশন, কতগুলো জিনিস আজকে একসাথে মিলে যখন হয়, তখনই গিয়ে ব্যবসাটা গিয়ে দাঁড়ায়। তো এই যে সেকেন্ডারি বিষয়, আরেকটা হচ্ছে টার্সারি। সেটা হচ্ছে প্রোভাইডিং সার্ভিস অ্যান্ড এন্টারটেনমেন্ট,
অর্থাৎ এখানে একটু আগে যেমন এডুকেশনের দিকে আসে, এটাও কিন্তু টার্সারি সেন্টার ব্যবসার মধ্যে আছে। এডুকেশন, রিটেল বিজনেস যারা করে, আবার অনেকে আপনার এন্টারটেইনমেন্ট বিজনেস করি, যেমন সিনেমার বিজনেস। সিনেমা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। এখন ওনারা দাবি করছেন, এবং এখন দেখা গেছে সিনেমাও একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, অথচ এটাকে সেইভাবে কিন্তু মানে রিকগনাইজেশন তারা পায়নি। আরেকটা হচ্ছে যে কোয়ার্টারি নলেজ, কোয়ার্টারি মানে সেটা নলেজ, যেটা আমি একটু আগে বললাম যে নলেজ থাকতে হবে, ইনফরমেটিভ থাকতে হবে। এই যে চারটা জিনিস যখন আপনার কাছে থাকবে, এখানে আমি জানি আজকের আমি যখন ঢুকছিলাম নবাদল বাবু বলছিলেন যে এবার নাকি যে গোল্ডেরও অনেক দোকান টোকান এখানে হচ্ছে। তো গোল্ডের যে অর্নামেন্টস এগুলো বানাতে যে এখন বর্তমানে এগুলোর জন্য কিন্তু নলেজ খুব ইম্পর্টেন্ট। এক লহিমায় বুঝে যাবে মানুষের ডিমান্ডটা কি এবং তার কাজটা কি। গোল্ডস্মিথকে সেইভাবে বলা হয় যে তুমি কিন্তু সেইভাবে প্রেজেন্টেবল করবে, তবে আদারওয়াইজ তো সে আগের দিনের যে আমরা গয়না দেখতাম, এখন সেই গয়না এখন চলবে না। আর মেয়েদের চোখ কিন্তু সাংঘাতিক স্ট্রং, ওনাদের কিন্তু এত বেশি, তাদেরও স্ক্যানিং হতে থাকে। তো মহিলারা যখন যাবে নিত্য নতুন, সেটা শাড়ি হোক আর যাই হোক, শাড়ির দোকানে গেলে দেখবেন একটার পর একটা নাবাচ্ছে, বললাম এটা পছন্দ হচ্ছে না, আরেকটা নাবাচ্ছে, এটাও পছন্দ হচ্ছে না। এখন যে বিক্রেতা বা সেলসম্যান এ কিন্তু পরিশ্রম করে যাচ্ছে একের পর, বলে দেখুন এটা কিন্তু লেটেস্ট। কিন্তু আলটিমেটলি মেয়েরা কিন্তু তাদের চোখের মাধ্যমে সে বুঝে নেয় যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো ডিমান্ড আর সাপ্লাই এই দুটোর মধ্যে যখন সংযোগ বাড়বে, এবং আমরা যে কোনো বিল্ডিংও যখন বানাই, বিল্ডিংয়ের দূর থেকে দেখে তার যে এখন যে ফ্রন্ট এলিভেশন থেকে শুরু করে ইন্টারনাল ভিতর সেটা পর্যন্ত দেখার পর ইভেন প্রপার তার টয়লেট আছে কিনা, তার স্পেসিয়াস কিনা, ড্রয়িং রুম ঠিক আছে কিনা। তো এগুলো এখন মডার্নাইজেশনের যুগে এগুলো খুব প্রয়োজন এবং নিড অফ দ্য আওয়ার। আমাদের এখানে আজকের যে অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে ত্রিপুরা সরকারের, আমি আশা করি যে এখানে আমাদের কিন্তু আরও যে কয়েকটা বিষয় সরকারের তরফ থেকে আমাদের অনেকগুলো যে স্কিম যতক্ষণ ধরে আমরা না করব, আমরা প্ল্যাটফর্ম দিতে হবে। এখানে কিরণজি বলেছে আমরা কি কি পলিসি আমরা নিয়েছি, যেমন ডেস্টিনেশন পলিসির সাথে সাথে আমরা কিছু কনক্লেভ আমরা করেছি। ফর এক্সাম্পল ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আমরা 2025 ফেব্রুয়ারিতে আমরা এখানে করেছি। এই আজকে যে 4-5 জন 6 জন আসলো, তারা কিন্তু গ্রাউন্ডিং এর মধ্যে অনেকে ওই মৌ যে করেছে তার মধ্যে কয়েকজন খালি এখানে এসছে। সেখানে পর্যটন, স্বাস্থ্যসেবা এবং আইটি সেক্টর, সেগুলোতে আমরা সেখানে প্রায় 120 জনের মতো যারা ইনভেস্টার তারা এসেছিল এখানে, এবং সেখানে 3,800 কোটি টাকার বিনিয়োগ কিন্তু করার জন্য তারা আমাদের সাথে মৌ করেছে। এবং কি কারণে করেছে, যে আমরা যে পলিসিগুলো করছি এই পলিসিতে বিভিন্ন ইনসেনটিভস আমরা দিচ্ছি, তারাও দেখলো এই ইনসেনটিভ যদি আমরা পাই তাহলে আমাদের পক্ষে সুবিধা। আর আমরা ইনসেনটিভসটা এই কারণে দিচ্ছি যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে তাদের যে কর্মসংস্থা সেটা যেন বেশি হয়, আবার আমাদের এখানে প্রোডাক্টসও তৈরি হোক, এখানে একটা মহল যেন তৈরি হয়, সেই কারণে সেটা তৈরি করছি। আমরা শ্রমশক্তিতে যাতে মেয়েরাও সব জায়গায় তারা কাজ করতে পারে, ইন্দ্রনগরে আইআইটিতে শি স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার সেটার উদ্বোধন করা হয়েছে এখানে। আমাদের এখানে এখন বাইরের থেকে দেখুন কিভাবে ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.